বিজেপি প্রার্থীর নিরাপত্তা রক্ষীর মারে একজন আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। একাধিক সংবাদ মাধ্যমের গাড়িতেও ভাঙচুরের অভিযোগ। উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। রীতিমতো রক্তারক্তি পরিস্থিতি দুর্গাপুরে। ঘটনায় সংশ্লিষ্ট জেলা শাসকের থেকে 2 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের। চব্বিশের মহারণের আজ চতুর্থ দফা। 8 কেন্দ্রে চলছে নির্বাচন। তবে মোটের ওপর ভোট শান্তিপূর্ণভাবে চললেও সকাল থেকে দফায় দফায় উত্তেজনায় রণক্ষেত্র বর্ধমানের মন্তেশ্বর। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ এবং বর্ধমান দুর্গাপুরের দেখা যাচ্ছে এই চিত্র। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার, কি আপডেট রয়েছে? ত্রয়ন, তোমার কথা পরিষ্কার আসছে না। মুহূর্তে পরিস্থিতি অনেকটা আয়ত্তে এসছে। আপনাদের জানিয়ে রাখবো, 8 কেন্দ্রে চলছে আজ চতুর্থ দফায় নির্বাচন এবং মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোট চললেও সকাল থেকে দফায় দফায় উত্তেজনার চিত্র দেখা যাচ্ছে বর্ধমানের মন্তেশ্বরে। সেখানে দেখা গেল দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন এক গ্রামবাসী। বিজেপি প্রার্থীর নিরাপত্তা রক্ষীর মারে একজন আহত হয়েছেন বলেও অভিযোগ উঠছে এবং একাধিক সংবাদ মাধ্যমের গাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। আমরা কথা বলে নেব ত্রয়নের সঙ্গে। ত্রয়ন, কি কারণে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা? দেখো, বর্তমান দুর্গাপুর লোকসভার কিন্তু মন্তেশ্বরের এই ঘটনা, অর্থাৎ মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত এই এলাকা। এবং এখানে মূলত যেটা অভিযোগ, যে প্রথমে বিজেপি প্রার্থী এখানকার দিলীপ ঘোষ, তিনি খবর পান যে এই এলাকায় তার বুথের এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি কিন্তু এই এলাকায় যান। এবং এই যে এলাকাটা বর্ধমান দুর্গাপুর লোকসভার অন্তর্গত মন্তেশ্বর ব্লক এ টুল্লা হলো এই জায়গাটির নাম। এবং সেখানে যখন দিলীপ ঘোষ যান, সেই সময় কিন্তু সেখানকার তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক ছিলেন তারা কিন্তু তাকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং তাদের যেটা বক্তব্য, যে অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে, দিলীপ ঘোষ বা বিজেপি প্রার্থী এখানে এসে প্রভাবিত করছেন বা প্ররোচনা দিচ্ছেন ভোটকে। এই বিষয়টিকে সামনে রেখে তারা দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পাল্টা দিলীপ ঘোষও কিন্তু তাদের দিকে তেড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বচসা তৈরি হয় এবং তিনি তৃণমূল কর্মীদেরকে ধাক্কা মারেন বলে অভিযোগ। এবং তিনি বলেন যে তার এজেন্টকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং পরবর্তী সময় যখন তারা দিলীপ ঘোষের গাড়ির উপরেও ঘুষি মারতে থাকেন, সেই সময় সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী, তার নিরাপত্তার যে কেন্দ্রীয় বাহিনী ছিল, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু আসেন এবং তারা এই তৃণমূল কর্মীদের উপরে লাঠিচার্জ করে বলে অভিযোগ। একজন সেই ঘটনায় আহত হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তুমুল উত্তেজনা ছড়ায়। দিলীপ ঘোষকে তার যে নিরাপত্তা রক্ষী কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারা কর্ডন করে নেন এবং কর্ডন করে সেখান থেকে বের করেন। কিন্তু এই সময় ওখানকার যারা তৃণমূল কর্মী ছিলেন তাদের দিলীপ ঘোষ কি বলছেন এ বিষয়ে? দেখো, তার যেটা বক্তব্য, যে আহত হওয়ার ঘটনা বা কেন্দ্রীয় বাহিনীর হাতে আহত হওয়ার ঘটনার যে কথা বলা হচ্ছে তার নিরাপত্তা রক্ষীর হাতে, সেটা সম্পূর্ণভাবে নাটক বলে তিনি অভিহিত করেছেন। এবং তার যেটা বক্তব্য, যে তার এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না এবং যাতে ছাপ্পা মারতে পারে তৃণমূল কংগ্রেস, সেই কারণে এই ধরনের ঘটনা তারা তৈরি করেছেন এবং এই উত্তেজনা তৈরি করেছে। অন্যদিকে এই ঘটনায় কিন্তু সংবাদ মাধ্যমের একাধিক গাড়ি কিন্তু এই ঘটনায় ইয়ে হয়েছে এবং সেখানে সংবাদ মাধ্যমের গাড়ির উপরেও কিন্তু হামলা চালানো হয়েছে। একাধিক সংবাদ মাধ্যমের গাড়ির উপর হামলা চালানো হয়েছে, কাঁচ ভেঙে দেওয়া হয়েছে এবং পাশাপাশি মহিলা সাংবাদিক তিনিও কিন্তু আহত হয়েছে। গোটা ঘটনায় এই টুল্লা এলাকা অর্থাৎ মন্তেশ্বর ব্লকের। ত্রয়ন, যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে এই মুহূর্তে সেই জায়গাটির পরিস্থিতি কেমন? সেখানে কি পরিস্থিতি শান্ত হয়েছে? দেখো, এই ঘটনা ঘটার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষের তরফ থেকে যেমন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিষয়টি জানানো হয়, পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশন তারাও কিন্তু জেলা নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করে এবং সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ অর্থাৎ পুলিশ আধিকারিক সেই ফোর্স ডিপ্লয় করা হয়, ফোর্স বাড়ানো হয় এবং এই মুহূর্তে পরিস্থিতি
অনেকটাই শান্ত এবং সেই এলাকা থেকে দিলীপ ঘোষ এই মুহূর্তে বেরিয়ে গেছেন এবং সব মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি আয়ত্তে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই বর্তমান দুর্গাপুর লোকসভায় বড় উত্তেজনা ছড়ায় এবং অন্তত ঘন্টাখানেক আগে। তবে আপাতত পরিস্থিতি আয়ত্তে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ ত্রয়ন। আপনাদের জানিয়ে রাখবো আজ পশ্চিমবাংলার 8টা কেন্দ্রে চলছে লোকসভা নির্বাচন এবং সকাল থেকে দেখা গিয়েছে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট চললেও কিন্তু কোনো কোনো জায়গায় এরকম বিক্ষিপ্ত অশান্তির চিত্র উঠে আসছে। সেই রকমই চিত্র দেখা গেল বর্ধমানের মন্তেশ্বরে। সেখানে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন এক গ্রামবাসী এবং পরে দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীর মারে একজন আহত হয়েছেন বলেও কিন্তু গ্রামবাসীদের অভিযোগ এবং একাধিক সংবাদ মাধ্যমের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। কিন্তু নাটক এবং তার দিলীপদা, দুটি সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর হয়েছে এবং ওদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনি নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে এইভাবে ভোটে প্ররোচনা দিচ্ছিলেন। আমার বুথ এজেন্টকে মেরে নাক টাক ফাটিয়ে সকালে বার করে দিচ্ছে, বসতেই দেয়নি। মুসলিম পাড়ায় ভোট, হিন্দু পাড়ার ভোটারদের ঢুকতেই দেয়নি, সকালে একজনও ভোট দিতে পারেনি। আমার কাছে কমপ্লেন এসে যখন এসেছি আমাকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, পরে ইট পাথর মারা হয়েছে। আমার পেছনের গাড়ি এবং সাংবাদিকদের সব গাড়ি ভাঙা হয়েছে, আহত হয়েছে। মহিলা সাংবাদিককেও ছাড়া হয়নি। সন্দেশ খালির চেয়েও ভয়ঙ্কর অবস্থা তুল্লাতে হয়েছে আজকে। নেতাদের কোনো কন্ট্রোল নেই এবং এসপি সব জানেন, তারপরে এই ধরনের ঘটনা ঘটছে। সকাল থেকে কেন হচ্ছে, আমার কাছে ফোন এসছে, তাই আমি এসছি। আর এসব সিধা করবো আমি।